অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর পার্ট 5-এর ক্লাস আজকে শুরু হচ্ছে। তো আজকে আমরা 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কে বলছে রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? এখানে আমাদের সময় দেওয়া আছে 4 বছর, মুনাফা দেওয়া আছে 4760 অর্থাৎ 4760 টাকা, এবং বার্ষিক মুনাফার হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যেটা হচ্ছে আর এর মান দেওয়া আছে 8.50 টাকা, এবং তিনি ব্যাংকে মোট কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ আমাদের এখানে প্রিন্সিপাল বা পি এর মান চাইছে। তো আমরা এখানে লিখব যে এখানে সময় যেগুলো দেওয়া আছে আমরা ধাপে ধাপে লিখি। সময় যেটা এন এর মান দেওয়া আছে হচ্ছে 4 বছর, মুনাফা আয় সমান হচ্ছে 4760 টাকা, এবং মুনাফার হার অর্থাৎ আমি সংক্ষেপে হার লিখতেছি, হার আর সমান দেওয়া হচ্ছে 8.50। এখন কথা হচ্ছে আমরা এই হারের এখানে বাই 100 লিখতে পারি, বা যখন আমরা প্রিন্সিপাল বের করব তখন ওপরে যে আয় থাকবে সেই আয়ের সাথে আমরা 100 দিতে পারি, গুণ করে দিতে পারি। তো এখানে যেহেতু আমাদের শতকরা বার্ষিক মুনাফা, সেই জন্য আমরা পার্সেন্ট লিখতে পারি। তাহলে তিনি ব্যাংকে মোট কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ পি এর মান আমরা বের করব। তাহলে আসল যেটাকে প্রকাশ করা হয় পি দ্বারা, প্রিন্সিপাল সমান কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে আমরা জানি আই সমান পি এন আর থেকে যখন আমরা পি এর মান বের করব তখন হবে ওপরে আই, নিচে পি এন আর থেকে পি চলে গেলে বাকি থাকবে হচ্ছে এন আর, এবং যে 100টা অর্থাৎ আর এর যে রেট অফ ইন্টারেস্ট সব সময় নিচে 100 থাকে, সেই 100টা আমরা উপরে আয়ের সাথে গুণ দিব। তাহলে এখান থেকে আমরা সুন্দর করে প্রিন্সিপাল বা আসলের মান বের করব। তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট দেওয়া আছে 4760 গুণন এখানে আমাদের আছে 100 টাকা, 100, তারপর এন হচ্ছে আমাদের সময় হচ্ছে 4 বছর, এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8.50। তাহলে আমরা জানি পয়েন্ট তুলে গিয়ে পয়েন্ট উঠায় যখন আমরা দিব তখন আমরা একটা 1, এবং পয়েন্টের পরে জয়টা সংখ্যা বা জয়টা অঙ্ক আছে তয়টা শূন্য। তাহলে পয়েন্টের পরে এখানে 2টা অঙ্ক আছে, তার মানে এখানে আমরা 2টা শূন্য বসাবো। এখন যদি আমরা গুণ করি তাহলে এই শূন্য কাটা, যদি আমি এটাকে 4 দ্বারা কাটি 100কে, তাহলে আমার হচ্ছে 4 25 100। শিক্ষার্থীরা, যদি আমরা 25কে 5 দ্বারা কাটি তাহলে হবে 5 5 25, এবং 85কে যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে হবে হচ্ছে 5 অক্ষে 5, তাহলে 5 আছে 8 মিলাইতে হবে 3, আর এখানে 5 এর সামনে 3 এসে হবে 35। তাহলে 5 7 35 অর্থাৎ 17 হচ্ছে, এবং 17 দিয়ে আমরা যদি 476কে কাটি তাহলে 47-এর মধ্যে 17 হচ্ছে আমাদের 2 বার যাবে, 17 দোকানো 34, 34 থেকে 47 মিলাইতে থাকবে 13, এবং 6 এর সামনে 13 এসে হবে 136। এখন যদি আমরা 17কে 8 দ্বারা গুণ করি অর্থাৎ হচ্ছে আমাদের এখানে 136কে যদি আমরা 17 দ্বারা ভাগ দিই তাহলে হবে 8। এই হচ্ছে আমাদের এখানে হচ্ছে 28, ওপরে হচ্ছে 5, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের 100। তাহলে আমাদের 17 এখানে কাটা যাচ্ছে, তাহলে যেটা থাকলো আমরা লিখি, তাহলে 28 গুণন 5 গুণন হচ্ছে আমাদের 100। তাহলে 28 এবং 5 এর সাথে 100 গুণ করলে হবে হচ্ছে আমাদের 500। এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের 5 8 40 এর শূন্য, হাতে থাকবে হচ্ছে 4, 5 দোকানে 10 4 14, আর এখানে যে 2টা শূন্য সেই 2টা শূন্য আমরা বসাই দিলাম। তাহলে আমাদের যেটা আসল, যে হচ্ছে আসল কত বা প্রিন্সিপাল, সেটা হচ্ছে আমাদের 14,000। এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে আমাদের আসল বা প্রিন্সিপাল যেটা আমাদের বের করতে বলেছিল। প্রশ্নটা যদি আমরা একটু আরেকবার দেখি তাহলে প্রশ্নটাতে এখানে বলেছে যে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা লিখতে পারি তিনি ব্যাংকে মোট 14,000 টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ তিনি ব্যাংকে মোট 14,000 টাকা জমা রেখেছিলেন। ওকে শিক্ষার্থীরা, এখন যদি আমরা 10 নম্বর অঙ্কটা দেখি তাহলে 10 নম্বর অঙ্কটাতে আমাদের বলছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে
2050 টাকা হবে। এখানে আমাদের যে কথাটা বলছে যে হারে, তার মানে এখান থেকে আমাদের মুনাফার হারটা বের করতে হবে। এখানে আমাদের কমা এক স্টেপ, আমরা যদি আগের অঙ্কটা করে থাকি অর্থাৎ 8 নম্বর অঙ্কটা অনুরূপ সেই 8 নম্বর অঙ্কটার মতো 10 নম্বর অঙ্কটা, অর্থাৎ কমার ফার্স্ট স্টেপ থেকে আমাদের হারটা বের করতে হবে এবং সেই হারকে কাজে লাগিয়ে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে, অর্থাৎ টাকাটা পরে প্রিন্সিপালটা আমরা বের করব। তাহলে আমরা যখন এটা লিখব যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, এখানে মূলধনটা আমাদের দেওয়া নাই, তার মানে মূলধনটা আমরা ধরে নিব যে ধরি মূলধন, মূলধন মানে কি আসল, মূলধন পি সমান ক টাকা। তাহলে সময় হচ্ছে এন সমান হচ্ছে 6 বছর এবং মুনাফা মূলধন তখন কত হবে, দ্বিগুণ হবে। মুনাফা মূলধন হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে আগে ছিল প্রিন্সিপাল ক, এখন হবে 2 ক। এখানে মুনাফা মূলধন যদি 2 ক হয়, অর্থাৎ মুনাফা আসল যদি 2 ক হয়, তাহলে মুনাফা মূলধন থেকে যদি আমরা মূলধনটা বিয়োগ করি তাহলে আমরা মুনাফা পাবো। তাহলে মুনাফা সমান আমাদের হবে, মুনাফা সমান হবে 2 ক মাইনাস ক, অর্থাৎ ক টাকা, ক টাকা। আর আমাদের সময় দেওয়া হচ্ছে 6 বছর, তাহলে আমাদের আমাদের হচ্ছে মুনাফার হার সমান হট, অর্থাৎ যে হারে, এখান থেকে আমাদের শতকরা বার্ষিক মুনাফার হারটা আমরা বের করব। তাহলে মুনাফার হার আর সমান কত, তাহলে আমরা কি জানি, আমরা জানি আর সমান আই গুণন 100 বাই হচ্ছে পি এন বা এনপি। কারণ আমি আবারও বলছি, যদি এনপি আর এর মধ্যে যে কোনো একটা মান বের করি তাহলে বাকি দুইটা থাকবে নিচে এবং 100টা ওপরে ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার সাথে গুণ হবে। তাহলে এখন যদি আমি মানগুলো বসাই, তাহলে আমার আয়ের মান হচ্ছে এখানে মুনাফা, মুনাফা হচ্ছে ক গুণন 100, এন হচ্ছে আমার সময় 6, আর পি হচ্ছে, পি এর মানও হচ্ছে ক। তাহলে এই ক এবং এই ক কাটা, তাহলে এটা যদি আমি একটু কাটাকাটি করি, তাহলে এখানে যদি 2 দ্বারা কাটাকাটি করি তাহলে 3 দোকানো 6, এখানে হচ্ছে 50 দোকানো 100, তাহলে মুনাফার হার আমি পাচ্ছি হচ্ছে 50/3। তাহলে 50/3 এটা কিসের মান, হারের মান, অর্থাৎ মুনাফার হারের মান পাইলাম। এখন এই মুনাফার হারটাকে কাজে লাগিয়ে পরবর্তী পার্টের আমাদের অঙ্কটা করতে হবে। তো পরবর্তী পার্টটা যদি আমি এখানে দেখাই, তাহলে তোমাদের যদি দেখাই, এখানে আমাদের বলছে সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে, অর্থাৎ এখানে এই হারটাকে ব্যবহার করতে হবে। তাহলে এখন এখন কত টাকা, অর্থাৎ কত টাকা হচ্ছে আসল, আসল পি সমান কত, এটা আমাদের বের করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে মুনাফা মূলধনে 2050 এবং সময় দেওয়া আছে 4 বছর। তাহলে কি কি দেওয়া আছে, সময় এন সমান দেওয়া আছে 4 বছর এবং মুনাফা মূলধন, অর্থাৎ মুনাফা মূলধনকে প্রকাশ করা এ দ্বারা, মুনাফা মূলধনকে প্রকাশ করা হয় এ দ্বারা এবং এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 2050 টাকা, 2050 টাকা। এখানে আমাদের বলছে আসল কত, তাহলে আমরা এই হারটাকে, অর্থাৎ ফার্স্ট স্টেপের কমার আগে যে আমরা হারটা পেয়েছিলাম আর এর মান, সেই আর এর মানকে কাজে লাগিয়ে আমরা এখানে আসলটা বের করব। তাহলে আমরা মুনাফা মূলধনের একটা সূত্র জানি, সেই সূত্রটা আমরা লিখবো যে আমরা জানি মুনাফা মূলধন এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এখন আমরা মান বসায় দিব, তাহলে মুনাফা মূলধনের মান এখানে আমাদের দেওয়া আছে 2050 সমান পি এর মান বের করব 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট যেটা পাইছি আমরা 50/3। আমরা জানি সব রেট অফ ইন্টারেস্টের নিচে 100 থাকে, সেই 100টা এখানে ভাগ আকারে আছে, এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে এখানে গুণ আকারে উপরে চলে যাবে। এবং এনের মান, এনের মান হচ্ছে আমাদের, এনের মান এখানে দেওয়া আছে 4 বছর, তাহলে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে 2050 সমান, আমি যদি এখন একটু কাটাকাটি করি তাহলে এখানে 100টা হচ্ছে নিচে হবে, কেননা আমরা যদি একটু দেখাই যে 100টা কেন এখানে নিচে হবে, তাহলে আমি এখানে একটু রাফ করে দেখাই। কারণ আর এর মান হচ্ছে আমাদের 50 ডিভাইডেড বাই হচ্ছে 3, এটাকে অর্থাৎ ভাগ, অর্থাৎ নিচে কত থাকে আমাদের 100 থাকে। এখন কথা হচ্ছে
50/3, এখন ভাগ উল্টে যদি আমরা গুণ করি তাহলে 100-র নিচে আমাদের 1 আছে, তাহলে সেই 1টা যাবে উপরে এবং 100টা যাবে নিচে। তাহলে আমাদের 100টা কোথায় থাকবে? শিক্ষার্থীরা নিচে থাকবে। এখানে একটু ভুল হয়েছিল, আর বাকিগুলো আমাদের ঠিক থাকবে। এখন আমরা ক্যালকুলেশন কিভাবে করব? 1 প্লাস, তাহলে এখানে আমাদের 3 গুণন থাকবে। তাহলে 4 অক্ষে 4, 4 25 সং 100, 25 অক্ষে 25, 25 দোকানো 50, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে হচ্ছে 3। ওকে, তাহলে এখন 2050 সমান পি। এখানে যদি আমি লসাগু করে দিই তাহলে 3 লসাগু, তাহলে 3 অক্ষে 3, 2 5, অর্থাৎ এখন যদি আমি এখানে পক্ষান্তর করি, অর্থাৎ 3 2 5 বাই হচ্ছে 3, আর এখানে পিটা অবশ্যই গুণ অবস্থায় আছে, আর এই পাশে 2050টা আমি এই পাশে লিখলাম 2050। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি সমান হচ্ছে 2050, আর 5/3 এই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে আমাদের ভাগ হবে। তো ভাগ হইলে আমি যদি একদম ভাগটা উল্টে দিয়ে গুণ করি, তখন 3টা যাবে আমার উপরে এবং 5টা যাবে হচ্ছে নিচে। এখন 5 দ্বারা কাটাকাটি করব, তাহলে 20-এর মধ্যে 4 5 20 এবং 50-এর মধ্যে হবে 5 10 50, অর্থাৎ কত হবে? 410। এখন 3-এর সাথে যদি 410 গুণ করি তাহলে 3 0 0, 3 অক্ষে 3, 3 4 হচ্ছে 12, তাহলে আসলে আমাদের হচ্ছে 1230 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে পার্ট 5 এর ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস হবে পার্ট 6 এবং পরবর্তী অঙ্কগুলো ওই ক্লাসে দেওয়া হবে ইনশাআল্লাহ।